যাচ্ছে, যে বা যারা পরিপূর্ণটা আমরা জানি না। প্যারা হাজরিন, আমাদের কতগুলো ভাইদের মধ্যে মানুষে কি করে তাক লাগাতে চাই একটা ঘটনার ব্যাপারে। শুনেন, যখন ইমাম শেরেবাংলাকে যারা আমাদের বিপরীত দল বাতিলরা যখন মেরে রক্তাক্ত করেছিল, 8 ঘন্টা মেডিকেলের জমিনের মধ্যে বেহুশ হয়েছিল, এমনকি জান চলে গেছে। তো জান চলে যাওয়ার পর ওনার জান ফিরে আসতেছে না, 8 ঘন্টা চলে গেছে। রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আরজ করল, তখন আরজ আমার রসুল কবুল করল। তখন মেডিকেলের জমিনের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারী, যার কদমের বদৌলতে বাংলাদেশ জামি সারা কুল কায়নাত দামি, প্যারা হাজরিন, তখন আমার গৌসুল আজম মেজবান্ডারী ফরমান দিবেন শেরেবাংলা গৌসুল আজম মেজবান্ডারী সম্পর্কে, 52 কেবলা খাওয়া সম্পর্কে কোথায় মেডিকেলের জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। ইমাম শেরেবাংলা তখনকার মধ্যে দরবার শরীফ সম্পর্কে অত মহব্বত ভালোবাসা ছিল না। যখন উনিকে যখন বাতিলরা মেরে রক্তাক্ত করে ডেড বডি ঘোষণা করেছে, ডাক্তাররা যখন ফরিয়াদ করেছে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারী ইমামুল আউলিয়া ফরিয়াদ করেছে, সাথে ছিলেন 52 কেবলা কাবা হিসেবে জানি জামাল মুস্তাফা। তখন ইমাম শেরেবাংলা মেডিকেলের জমিনে জিন্দা হলো। জিন্দা হওয়ার পর বলতেছে, আমাকে মেজবান্ডার দরবার শরীফে নিয়ে যাও, আমাকে তো মেজবান্ডার দরবার শরীফে নিয়ে যাও। তখন বক্তরা আশেকরা খলিফারা বলতে, হুজুর আপনি না, মেজবান্ডার দরবার শরীফ সম্পর্কে আপনি আপনার ভিন্ন মত, আপনি এখন মেডিকেলের জমিনে জীবিত হওয়ার পর বলতেছেন মেজবান্ডার দরবার শরীফে আমাকে নিয়ে যাও, এটা আমরা বুঝতে পারলাম না। তখন বলতেছে, আমি যে সেটা আমি বুঝতে চাই না, আমি দরবার শরীফ চাই, দরবার শরীফে যেতে চাই। কেন আমাদেরকে মেডিকেলের জমিনের মধ্যে বলতে হবে, অন্যথায় আমরা লজ্জিত হব। কেন আপনি ইমাম শেরেবাংলা মেজবান্ডার দরবার শরীফে তাবলা হয়, সেমা মাহফিল হয়, বিভিন্ন ধরনের তাজমি সিজদা হয়, ইত্যাদি ব্যাপারে আপনি সেটা বিপরীত, কিন্তু আপনার আজকে ভিন্ন মেডিকেলের জমিনের মধ্যে আপনার জানতে চাই। তখন ইমাম শেরেবাংলা মেডিকেলের জমিনের মধ্যে বলতেছে, ও আমার আশিকিন মুহিবিন খলিফা, শুনো শুনো, আমি তো ডেড বডি হয়ে গেছি, আমি ইন্তেকাল হয়ে গেছি। মা ফাতেমা আরজ করছে রসুলের দরবারে, রসুল আল্লাহর দরবারে আরজ করছেন, এবং আওলাদ রসুল বাংলার জমিনের মধ্যে ইমামুল আউলিয়া গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারী কেবলা কাবা, সাথে ছিলেন ইসিমা জানি জামালে মুস্তাফা, বাবা গোলাম রহমান মেজবান্ডারী কেবলা কাবা। আল্লাহর এবং আল্লাহ রসুলের দরবারে যখন আরজ করলো, আমি ইমাম শেরেবাংলার জান মোবারক ফিরে দিতে বাধ্য হয়েছিল। রব্বুল আলামিন সুবহানাল্লাহ। মেডিকেলের জমিনের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারীর অবদান এবং বাবা কেবলা কাবার অবদান দেখেন কোথায় ফরদা হয়ে গেছে। আবার রুজ জগৎ থেকে, কবরের জগৎ পার হয়ে রুজ জগৎ থেকে ইমাম শেরেবাংলাকে রক্ষা করার জন্য ফরিয়াদ করেছেন খোদার দরবারে, ফরিয়াদ করেছেন বাবা হুজুর গৌসুল আজম মেজবান্ডারী। ইমাম শেরেবাংলা বলতেছে, আমাকে সবচেয়ে যাদের অবদান মেডিকেলের জমিনের মধ্যে, সেটা হচ্ছে হুজুর গৌসুল আজম মেজবান্ডারী কেবলা কাবা, সেটা হচ্ছে ইসিমা জানি জামাল মুস্তাফা, বাবা গোলাম রহমান মেজবান্ডারী কেবলা কাবা। সুবহানাল্লাহ। দেখেন গৌসুল আজম মেজবান্ডারী সুন্নিয়তের ফসার জীবিতকালীন নহে, ফরদা হওয়ার পরও যার মাধ্যমে সুন্নিয়তের বাকি অংশ থাকবে, বাকি অংশটি ক্লিয়ার করার জন্য সেটা মেডিকেলের জমিনে আল্লাহর দরবারে, আল্লাহ রসুলের দরবারে ফরিয়াদ করে ইমাম শেরেবাংলার জান মোবারক গৌসুল আজম মেজবান্ডারী আবার ফিরিয়ে আনছে। সুবহানাল্লাহ। আমাদের স্বীকার করতে হবে, এটা যদি আমরা ভুল তকরির করে, ভুল মানুষদেরকে বুঝাইয়ে আমরা বিভ্রান্ত শিখি, সেটা হবে না। কারণ কিতাব আছে, সাক্ষী আছে। এটা লিখেছেন কে? আমার জবান নহে, হুজুর যিনি ইমাম শেরেবাংলার মায়ের জামাতা কাজী আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই ইমাম শেরেবাংলার পরে যাকে ইমামতির দায়িত্ব দিয়েছে আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, উনি যে কথা বলেছেন, তাহলে সেই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। প্যারা হাজরিন, আল্লামা হাশিমি দরবার শরীফের সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের মতানক্য করি। আমরা না শুধু, যে বা যারা আমরা ছাড়া যারা আমাদের বিপরীত দল, ইমাম হাশিমি বলতেছে পৃথিবীর জমিনে অনেক দরবার আছে,
এবং বাংলার জমিনের মধ্যে অনেক দরবার আছে, দরবার দরবার বলতে একটা দরবার নেই, সেটা হচ্ছে গৌসুল আজম।